বাংলাদেশ টি-20 দল এটা কি আসলে টি-20 দল নাকি টেস্ট দল? এদের ব্যাটিং দেখলে আপনার কি কখনো মনে হয় যে এরা 180 বা 200 রান করবে? কখনোই কি মনে হয়েছে এরা টি-20তে ব্যাটিং করতে পারে, এরা 4 ছক্কা মারতে পারে? এরা মূল কথা একদম সত্যিকারের কথা, যেটা আমার মনে হয় এরা টি-20 খেলার যে একটা সৌন্দর্য আছে এই সৌন্দর্যটাই নষ্ট করে দিয়েছে। ফাউল একটা দল। এরা ব্যাটিংয়ে নামলে ঠুকুস 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 করে ব্যাটিং করবে, যখন বোলিংয়ে নামবে তখন হাফ ভলি বল দিয়ে ভরে রাখবে, একদম লুজ বল দিয়ে ভরে রাখবে। যখন এরা ব্যাটিংয়ে নামে তখন হয়ে যায় বোলিং পিচ, আর যখন বোলিংয়ে নামে তখন হয়ে যায় ব্যাটিং পিচ। আসলে পিচে কোনো সমস্যা না, এদের মানসিকতায় সমস্যা। এরা খেলোয়াড় হিসেবে তৈরি হয়েছে 120, 30, 150 রান এর টার্গেটে খেলতে খেলতে। 150 রান এদের কাছে হাইস্ট রান। এই রানের টার্গেটে এরা খেলতে খেলতেই বড় হয়েছে, এ যাবৎ পর্যন্ত এসেছে। এদের বর্তমান আধুনিক যে টি-20 ক্রিকেট, এখানে যে 180 রান, 200 রান, 220 রান একদম নর্মাল ব্যাপার, এটার সাথে এরা কোনোভাবেই অভ্যস্ত না। এরা বর্তমান আধুনিক টি-20তে একদম বেমানান একটা দল। তাই আমি আইসিসির কাছে আবেদন জানাবো যে আপনারা এই বাংলাদেশ নামক টি-20 দলকে টি-20 থেকে বহিষ্কার করে দেন। এদের টি-20 খেলার যোগ্যতা নাই, টি-20 খেলার সৌন্দর্যটাই এরা নষ্ট করে দিয়েছে। আর অধিনায়কের কথা কি বলবো, 109 স্ট্রাইকে 109 স্ট্রাইক রেটে টি-20তে ব্যাটিং করে নাজমুল হোসেন শান্ত। এ আবার টি-20 দলের অধিনায়ক, যে কিনা টি-20তে চান্স পাওয়ারই যোগ্য না, যে কিনা একটা বল বাউন্ডারি মারলে 5টা বল ডট দেয়, যে কিনা ব্যাটিং করার সময় ঠকঠক করে কাঁপতে থাকে, সেই মানের একজন ব্যাটসম্যান, তাকে টি-20তে অধিনায়ক হিসেবে খেলানো হচ্ছে। কি একটা দল আপনারা চিন্তা করেন। এই দলকে টি-20 থেকে নিষিদ্ধ না করলে টি-20র জাতটাই নষ্ট হয়ে যাবে।